হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 6-6 পোর্টাল নিয়ে রিডিং নিয়ে এসেছি। এই যে পোর্টাল 6-6 পোর্টাল 5-5 পোর্টাল, এই যে পোর্টালগুলো আসে, এই পোর্টাল হচ্ছে এক একটা গেট, যেখানে এক একটা অপরচুনিটি পাওয়া যায়, এক একটা নতুন গেট ওপেন হয় এবং সেই পোর্টালগুলো কিছু না কিছু নতুন সুযোগ আমাদের জীবনে নিয়ে আসে। তো কতখানি এই পোর্টালের এনার্জিকে আপনি অ্যাবজর্ব করতে চলেছেন, কি সুযোগ আপনি পেতে চলেছেন, সেটাই আজকে রিডিং থেকে দেখব। আর অবশ্যই কিন্তু 6-6 পোর্টালে ডিভাইনের তরফ থেকে গাইডেন্স সেটাও আপনাদের জন্য থাকবে। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে স্টার গেজার, আমি দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটা খুবই সুন্দর কার্ড, স্টার গেজার। সেট ইওর সাইটস হায়ার। পাইল 2-তে যে কার্ডটা আছে মেডিসিন মাদার, অনার ইওর ইনার নোয়িং। পাইল 3-তে যে কার্ডটা আছে ডিরেকশন গার্ডিয়ান, গার্ডিয়ান অ্যাঞ্জেল, ডিরেকশন গার্ডিয়ান, এবং যে মেসেজটা লেখা আছে সেটা হচ্ছে চুজ ইউর প্যাথ। বুঝতে পারছেন? যেটা ভালো লাগছে সেটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই রিডিংটাকে সবাই গাইডেন্স হিসেবে ফলো করুন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন স্টার গেজারের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনাদের একটু কারেন্ট এনার্জি চেক করে নেব। যদি এই রিডিংটা মেলে তাহলে এই রিডিংটা আপনার জন্য। 6 of Cups, Justice, Three of Wands, High Priestess। আচ্ছা, এখানে এই কার্ডটা না খানিকটা সেম। একটু লক্ষ্যটাকে বড় করতে বলা হচ্ছে। এখানে যে মেসেজটা লেখা আছে সেট ইউর সাইটস হায়ার, একটু বড় করে ভাবুন, বড় করে দেখুন সিচুয়েশনগুলোকে। সব কিছুতে যদি নিজেকে ছোট ভাবেন, পারবো না এটা ভাবেন, কোনো কিছু যদি করতে চান, কনফিডেন্ট থাকাটা খুব দরকার। নিজে থেকে এগিয়ে যাওয়া, অ্যাকশনটা জীবনে খুব দরকার পড়ে। সেই জায়গাটাতে কিন্তু কমতি আছে। এই কার্ডটা থেকে যেটা আমি ফিল করতে পারছি, আপনি অনেক দূরে যেতে চান, অনেক আপনার কেরিয়ার সূত্রে বলুন, যদি আমি বলি কেরিয়ারে আপনি অনেক দূর এগোতে চান, অনেক কিছু করতে চান। আবার রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, আপনি অনেক কিছু জিনিস ভেবে যাচ্ছেন, কল্পনা করে যাচ্ছেন, সেগুলোকে পূর্ণতা দিতে চান। কিন্তু সেই পূর্ণতা দেওয়া, বা আপনি অনেক কল্পনা করেও অনেক দূর আগে এগিয়ে গিয়ে অনেক কিছু ভেবেও সেগুলো এক্সিকিউট করতে পারছেন না, এরকম এনার্জি এখান থেকে আছে। এখানে আমি একটা দূরবীন দেখতে পাচ্ছি হাতে নেওয়া, এবং কিছু সিম্বল দেওয়া আছে, এগুলো প্ল্যানেটের সিম্বল। আপনি হয়তো অপেক্ষা করে যাচ্ছেন যে কখন আমার গ্রহ নক্ষত্রগুলো আমার সাথ দেবে, আপনি অপেক্ষা করে যাচ্ছেন। কিন্তু এখান থেকে বলা হচ্ছে যা কিছু কল্পনা করছেন, যদি বড় কিছু কল্পনা করেন, অপেক্ষা না করে অ্যাকশন নিন। যা কিছু ভাবছেন, ভিজুয়ালাইজ করছেন, সেই ভিজুয়ালাইজ টেকনিক যদি করে থাকেন, সেগুলোকে ম্যানিফেস্ট করছেন, তো সেগুলো আপনার জীবনে হবে। এরকম অনেক ক্ষেত্রে ভাবেন যে আমি ভিজুয়ালাইজ তো করছি, ম্যানিফেস্ট তো করছি, আদেও কি রেজাল্ট পাবো? এই যে ডাউট, এই ডাউট থেকে যাচ্ছে বলে আপনি কিন্তু এগোতে পারছেন না। ডাউটটা থেকে যদি বেরিয়ে আসেন, আপনি যদি মেডিটেশন করছেন, ম্যানিফেস্টেশন করছেন, করতে থাকুন, একটা সময় পরে গিয়ে সেগুলো ছেড়ে দিন, ডিভাইনের কাছে সমর্পণ করে দিন, ডিভাইন কিন্তু আপনাকে দিয়ে দেবে। অপেক্ষা না করে আপনার যে করণীয় কাজগুলো সেগুলো আপনি করতে থাকুন। যদি আপনি পারছেন না, আপনার এগেনস্টে সিচুয়েশন যাচ্ছে, যে পথে ইউনিভার্স নিয়ে যেতে চাইছে, যে পথে ফ্লো করাচ্ছে, সেই পথে ফ্লো করুন। আপনি বইতে থাকুন থেমে না থেকে, আস্তে আস্তে কিন্তু আপনি সব কিছুর সলিউশন পেয়ে যাবেন, বা আপনার কল্পনাগুলো সত্যি হওয়ার ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। বাট বড় কিছু অনেক ক্ষেত্রে আপনারা বেশিরভাগ সময় পারবো না, হেরে যাব ভাবেন, আর যদিও বা বড় কিছু ভাবেন তার জন্য কিন্তু অ্যাকশন নিতে পারেন না। এখান থেকে এই এনার্জি সবচেয়ে বেশি আসছে। তো অ্যাকশন কিন্তু জীবনে ভীষণভাবে দরকার আছে।
খোলা আকাশের তলায় দাঁড়ান, ডিভাইনের সাথে কথা বলুন, কিছুটা নিজেকে সময় দিন। আর একটা কথা বলবো, দৃষ্টিভঙ্গি যত বড় রাখবেন, যত নিজেকে খোলা আকাশের তলায় দাঁড় করাতে পারবেন, নিজেকে অনেক বড় মনে হবে, ছোট মনে হবে না যে আমি পারি না, আমি জানি না, আমার কোনো বিচার বোধ বুদ্ধি কিছুই নেই। অনেক সময় নিজের কারণে আপনি হেয় হচ্ছেন, নিজেকে রেসপেক্ট করতে পারছেন না। সেই জায়গাটা থেকে কিন্তু আপনার বেরোনোর দরকার আছে। হাই প্রিস্টেসের কার্ডটার সাথে কি মিল আছে বলুন তো? হাই প্রিস্টেস, শান্ত থাকা। এই যে যত আপনি নিজেকে বড় মনে করবেন, যত আপনি বড়ভাবে দেখার মানে আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করবেন, বড় দেখবেন বড় কিছু করতে গেলে আপনি শান্ত হয়ে যাচ্ছেন। আপনার নিজের লক্ষ্যে ফিক্স রেখে শান্ত হয়ে এক মনে সেই দিকেই পড়ে আছেন, কিন্তু আপনার মনের মধ্যে ডাউট আছে, আপনি স্থির থাকতে পারছেন না, শান্ত হতে পারছেন না। শান্ত, কামনেস, নিজের উইদিনে যাওয়া, নিজের মনকে স্থির করবার এনার্জি এখানে প্রচুর আছে, যেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের মধ্যে নেই। খুব ভীষণভাবে কনফিউশনে আপনারা আছেন, এবং যে কাজটা করছেন সেখানে কিন্তু কনসেন্ট্রেশন নেই, এটা বলা যেতে পারে। 6 অফ কাপস, পুরনো অতীত, পুরনো ছোটোবেলাটা ভালো ছিল, কেন বড় হলাম, বড় হয়ে যতই বড় হচ্ছি ততই বাধা আসছে, ততই মানুষকে চিনতে পারছি, মানুষ আমাকে বুঝছে না, আমার সাথ দিচ্ছে না, আমার বন্ধুবান্ধব যারা আগে ছিল তারা আজ দূরে সরে যাচ্ছে, কোনো ভালো মানুষ নেই, মা বাবাও সাথ দিচ্ছে না। পুরনো জিনিসকে, পুরনো ছোটোবেলাটাকে ফেরত পেতে চাইছেন, পুরনো মানুষগুলোকে ফিরে পেতে চাইছেন। যদি কোথাও কোনো পেট ছিল যাকে আপনি নিত্যদিন খাবার দিতেন, খাবার খাওয়াতেন, তার সাথে গল্প করতেন, সময় কাটাতেন, তো সেই সময়গুলোকে মিস করছেন। যা কিছু হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর বর্তমানে বাঁচতে হবে, পিছনে পড়ে থাকলে তো চলবে না। তো সেটাকে আপনাকে কিন্তু বুঝতে বলা হচ্ছে। এখানে একটা জাস্টিসের কার্ড এসছে। আপনার জীবনের নিয়ম, আপনার জীবনের শৃঙ্খলাগুলো, জাস্টিস কি বলে, ন্যায় করতে হয়, নিয়ম শৃঙ্খলাগুলোকে মানতে বলা হচ্ছে, পুরনোতে পড়ে না থেকে লেট গো করতে বলা হচ্ছে, হিলিংয়ের দরকার আছে। এই কথাগুলো কিন্তু এখান থেকে ইউনিভার্স বলছে। এই মুহূর্তে এনার্জিতে কিন্তু আপনি ভীষণভাবে ব্যাকে পড়ে আছেন, এবং নিয়ম শৃঙ্খলাগুলোকে ভেঙে আপনি ডিসিপ্লিন ফলো করতে পারছেন না অনেক জায়গায়। এখানে আমি একটা শ্যাডো এনার্জি দেখতে পাচ্ছি। আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনি দেখুন আপনার মধ্যে কতটা উপরে পর্দা ফেলা আছে, সেটাকে একবার ভালো করে বোঝবার চেষ্টা করুন। সেই পর্দাটাকে না সরিয়ে ফেলুন। যেটা যেরকম, আপনি দুঃখে থাকলে সেটাই আপনি দেখান, আপনি যেরকম আছেন সেটা প্রকাশ করুন, ভালো থাকলে ভালোটা প্রকাশ করুন। কোনো কিছু এখানে যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ফেসটা আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই ফেসটা কিন্তু স্মাইলি, একটা মেয়ে হাসছে, ব্যালেন্স করতে পারছে। এটাকে যদি আমি রিভার্সে ঘোরাই, দেখুন একটা সেই স্মাইলটা কিন্তু চোখে মুখে নেই। একটা স্যাড, একটা নেগেটিভ এনার্জি, একটা অ্যাঙ্গার এনার্জির ইন্ডিকেশন কিন্তু পাচ্ছি। দুটো ফেস কিন্তু দুরকম দেখিয়ে কোনো লাভ নেই। ব্যালেন্স করুন, যেটা যেরকম আছে সেটা সেভাবেই অ্যাকসেপ্ট করুন। আপনি ঠিক যেরকম আছে সেরকমভাবে নিজেকেও আপনি অন্যের সামনে এক্সপ্রেস করুন। খারাপ লাগলে মুখের সামনে বলে দিন হ্যাঁ খারাপ লাগছে, ভালো লাগলে বলে দিন হ্যাঁ ভালো লাগছে। দেখাচ্ছেন ভালো লাগছে, কিন্তু মনে মনে ফিল করছেন না খারাপ লাগছে, জিনিসটা ভালো নয়। এই ডুয়েলিটিটা আপনাকে রাখতে কিন্তু মানা করা হচ্ছে। আপনাকে ব্যালেন্সে আসতে হবে, নিজেকে ফিল করতে হবে। নিজেকে ফিল করবার উপলব্ধির কিন্তু একটু অভাবও দেখতে পাচ্ছি। সম্পর্কের জায়গা ব্যালেন্স করে চলতে চাইছেন, এটাও হতে পারে। অনেকেই আছেন যারা আপনারা একটা সম্পর্কে, জাস্টিসের কার্ড এসছে, ন্যায়, আপনাদের অনেক রিলেশনশিপে এখন ডিভোর্সের জায়গায় চলে গেছে। এখানে একটা কোর্ট কেস চলছে, বা সেপারেশনে অলরেডি আপনারা আছেন, কয়েকদিনের মধ্যেই আপনাদের ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাবে, এরকমও হতে পারে। এরকমটাও হতে পারে, কিছু পাস্ট পার্সনের কথা ভাবছেন যাদের সাথে কিন্তু অলরেডি আপনার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সটা হয়ে গেছে, হওয়ার পরে গিয়ে আপনি তাকে মিস করছেন, যে কেন ডিভোর্সটা হলো, আমি তাকে ছাড়া থাকতে পারছি না। এবার যেটা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে, আপনারা কিন্তু স্টাক হয়ে আছেন, আপনারা কিন্তু সেই পার্সনের কাছে ফিরতে চান বা ফেরত আনতে চান আপনার জীবনে। এরকম এনার্জি কিন্তু এই মুহূর্তের কারেন্ট এনার্জিতে শো করছে। মাথার ঠিক নেই, এসব সোর্স
মেন্টাল ক্ল্যারিটি নেই, কি করতে হবে জানেন না, ইভেন আপনার নিজের মাথার মধ্যে কিন্তু ব্যালেন্স নেই। মাথার এখানে আমি একটা বাল্ব দেখতে পাচ্ছি, বাল্বটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক আগামী দিনের জায়গাটা, কোন কোন অপরচুনিটি 6-6 পোর্টাল আনতে চলেছে। থার্ড আই চাকরার কার্ড এসছে, টেম্পল প্যাথ। এখানে দুটো চাকরার কার্ড এসছে, একটা ক্রাউন চাকরা, একটা থার্ড আই চাকরা। ডিভাইনের সাথে কানেকশন, কি কি অপরচুনিটি যদি বলি, জীবনে কিছু ঘটনা অতীতে ঘটেছে, কিছু মানুষকে আপনি হারিয়েছেন, আর কিছু মানুষকে আবার আপনি ফেরত পেতে চাইছেন। একটা মিসিং এরিয়া, একটা একলা থাকার এনার্জি, একলা হয়ে পড়ার এনার্জি, কথা বলতে চেয়েও কথা বলতে না পারার এনার্জি, যাকে বলতে চাইছেন, যে কথাগুলো বলতে চাইছেন বলতে পারছেন না। বলার মতো কথা তো প্রচুর আছে, কিন্তু লোকটাই নেই। হয়তো এরকমটা হতে পারে, একটা সময় সে আপনাকে অনেক কিছু বোঝাতে চেয়েছিল, সে আপনার সাথে কথা বলতে চেয়েছিল, আপনি বোঝেননি, তাই এখন সে চুপ করে গেছে। আর যেই সে চুপ করে গেছে, আপনার এখন আপনি বুঝতে পারছেন, তার মূল্যটা এখন ফিল করতে পারছেন, এখন আপনি কথা বলতে চাইছেন। তখন যখন সে কথা বলতে চাইছিল, তখন আপনারও কথা বলা উচিত ছিল, আপনি বলেননি, এড়িয়ে গেছিলেন। এখন আপনি কথা বলতে চাইছেন, সে আর নেই সেই স্টেজে, আগের জায়গায়, সে আপনাকে রিলিজ করে দিয়ে বেরিয়ে গেছে। আপনি আর যে কথাগুলো বলতে চাইছেন, সে আর সেই শোনার মুডেই নেই, বা সে আর শুনতে চাইছেই না, এরকম একটা এনার্জি। এটা হয়ে থাকে, কারণ আমরা ভুল করি, আমরা সঠিক সময় সঠিক জিনিসটা বুঝতে পারি না, পরে গিয়ে বুঝি, এবং যখন বুঝি তখন আফসোস করা ছাড়া কিছু করার থাকে না। তো একটা কথা আছে জানেন তো, শুনতে হয়, একটা মানুষ কি বলছে সেই কথাগুলো মন দিয়ে শোনার দরকার পড়ে। আমরা তখনই শুনতে চাই বা তখনই বলতে চাই যখন মানে যখন সেই অপোজিটের মানুষটা বদলে যায়, তখন আমরা ফিল করি। কিন্তু যখন বদলে গেল, যখন সময় চলে গেল, তখন ফিল করে তো আর কোনো লাভ নেই, সেই সময়টা চলে গেছে। সময়ের কাজ সময় না করলে তো আমরা পিছিয়েই পড়ি, সময়ের কাজ সময় না করলে এক প্রকার আমরা হেরেই যাই। তো সেই ক্ষেত্রে অনেক জায়গায় আপনি হেরে গেছেন বলে আমি ফিল করতে পারছি। তো 6-6 পোর্টাল আপনার কাছে আমি যেটা ফিল করতে পারছি, টেম্পল প্যাথের কার্ড এসছে, ইউনিভার্সাল একটা গেটওয়ের এনার্জি দেখতে পাচ্ছি। ইউনিভার্স আপনার জন্য একটা ভালো ঐশ্বরিক ক্ষমতা দান করতে চলেছে, যেখানে আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করতে পারবেন। টেম্পল প্যাথে এনার্জি স্পিরিচুয়াল গ্রোথকে বোঝায়, ডিভাইনের সাথে কানেকশনকে বোঝায়, ডিভাইনের সাথে কানেকশন বিল্ড করবার একটা এনার্জি এখান থেকে আপনি পাবেন, বা একটা অপরচুনিটি ডিভাইন আপনাকে দিতে চলেছে, যেখানে আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করতে পারবেন এবং ডিভাইনের সিগন্যালকে আপনি কাজ করতে পারবেন। এখানে দুটো চাকরার কার্ড, কাউন চাকরা এবং থার্ড আই চাকরা, এই দুটো চাকরাই আপার চাকরা, এবং এই দুটো চাকরা থেকেই আমরা ডিভাইনের সাথে কানেকশনকে বিল্ড করি, এবং সেই এনার্জিকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে থার্ড আই দিয়ে আমরা সেই সিগন্যালকে ফিল করতে পারি, বা আমার ইনটিউশন কী বলছে সেটা আমি ফিল করতে পারি। যখন আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, ডিভাইন এই সিগন্যালটা দিচ্ছে, আমার এইটা করা উচিত, আমার এই পথে চললেই আমি জীবনে গ্রোথ বা ডেভেলপমেন্ট দেখতে পাবো, তখনই আপনার জীবনে কিন্তু আলটিমেট গ্রোথ হবে। তো সেই গ্রোথের জন্য ডিভাইন একটা, যাতে আপনার সাথে ডিভাইনের কানেকশনকে সুন্দরভাবে বিল্ড করতে পারেন, তার একটা অপরচুনিটি এনে দিচ্ছে বলে আমি ফিল করতে পারছি। এখানে একটা প্রোগ্রেশনের এনার্জি দেখতে পাচ্ছি। 12 নাম্বার কার্ড এসে, এটা 3কে বোঝায়, এখানে 44কে বোঝায়, আর এখানে 41 আছে, এটা 5কে বোঝায়। 3, 4, 5 পরপর 3, 4, 5 একটা প্রোগ্রেশনের মানে সিরিয়াল একটা নাম্বার এসছে। তো এটা কিন্তু প্রোগ্রেশনকে দেখতে পাচ্ছি, যাতে আপনি প্রোগ্রেস করতে পারেন, একটা জায়গা স্টাক না থেকে আপনি জীবনে এক পা করে জীবনে এগোতে পারেন, তার একটা রাস্তা কিন্তু এই 6-6 পোর্টাল আপনাকে দেখাবে। এবং এর জন্য আমি এখানে যে টেম্পল প্যাথ দেখতে পাচ্ছি, আপনি একটু ভক্তি করুন। আমি সবসময় একটা কথা বলি যে ভক্তিটা ভেতর থেকে হওয়া উচিত। পুজো অর্চনা করছি, সারাদিন নাম জপ করে যাচ্ছি, কিন্তু আলটিমেট কোনো ভক্তি নেই, নিজের ভেতরে আমি প্রবেশ করতে পারছি না, নিজেকে খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা ভেতর থেকে ফাঁকা থাকি। বাট এখানে ডিভাইনের তরফ থেকে একটা অ্যাডভাইস আপনাকে দেওয়া হচ্ছে, ভক্তি যেমন ভেতর থেকে করা উচিত, তেমনি আপনার পূজা অর্চনা নাম জপও করা উচিত। আপনি মন্দিরে যান, কিছুক্ষণ মন্দিরে গিয়ে পুরোহিত যে মন্ত্র পাঠ করছে
তার সেই পুজো অর্চনা দেখুন, মন্ত্র পাঠ যে হচ্ছে তার ভাইব্রেশনকে ফিল করুন। যদি মন্দিরে যেতে না পারছেন তাহলে কোনো গ্রন্থ পড়ুন, পৌরাণিক গ্রন্থ বা গীতা পাঠ করতে পারেন। এখানে পাঠের এনার্জি, মন্দিরে যাওয়ার এনার্জি, সেই মন্দিরের ভাইব্রেশনকে ফিল করবার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা পূজা অর্চনা করতে থাকুন, মন্দিরে যেতে থাকুন। আর যদি একান্তই সময় না হয় অবশ্যই আপনি বাড়িতে কোনো গ্রন্থ, পৌরাণিক গ্রন্থ সেগুলো আপনি কিন্তু পাঠ করতে পারেন। আর অবশ্যই ভেতরের ভক্তিটাও আসল ব্যাপার, ভক্তিটাকে বজায় রাখবার চেষ্টা করবেন। নিজের ভেতরে প্রবেশ করা, নিজের উইদিনে গিয়ে নিজেকে খোঁজাটা দরকার, সেটাও কিন্তু করতে থাকুন। তাহলে কিন্তু আপনি ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরাকে ব্যালেন্স করতে পারবেন। একটা ব্যালেন্সিং এনার্জি কিন্তু এই 6-6 পোর্টাল ইন্ডিকেট করছে। আচ্ছা, যাই হোক, আর কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স চলুন দেখে নেওয়া যাক। গার্ডিয়ান অ্যাঞ্জেল, ইউ আর নট অ্যালোন। আপনি নিজেকে একা ভাবেন, হারিয়ে ফেলেছেন, কেউ নেই। তো গার্ডিয়ান অ্যাঞ্জেল এখানে বলছে যে আপনি একা নন, আপনার সাথে কিন্তু অ্যাঞ্জেলসরা আছে, স্পিরিট গাইডরা আছে, যারা আপনাকে সবসময় গাইড করছে। আর সর্বপ্রথম আমি যেটা বলবো, আপনার সাথে ডিভাইন মাদার আছে। ডিভাইন মাদারকে বিশ্বাস করুন। ডিভাইন মাদার হচ্ছে এই পৃথিবীর মা, মাদার আর্থ। তাকে আপনি মানুন। নাইটের এনার্জি, বি ব্রেভ অ্যান্ড অনেস্ট। সাহসকে বজায় রাখতে হবে। আপনি এই যে ফেরত পেতে চাইছেন, কারোর সাথে ডিভোর্স হয়ে গেছে, তাকে আবার আপনার লাইফে ফেরত আনতে চাইছেন, বা কারোর সাথে ডিভোর্স নিয়ে আপনি একজন মানুষ ছিল, সেই মানুষের কাছে, পাস্ট পার্সনের কাছে ফেরত যেতে চাইছেন। যেই পার্সনের কাছে আপনি ফেরত যেতে চাইছেন বা তাকে ফেরত পেতে চাইছেন, নাইটের এনার্জি অ্যাকশনকে বোঝায়। অ্যাকশন নিতে হবে, সাহস। নিজের এগোতে না পারলে, আপনি কোনো দিন রিস্ক নিতে না পারলে আপনি ঠিক মতো ঠিক চাহিদাকে পূরণ করতে পারবেন না, আপনার স্বপ্নও কিন্তু পূরণ হবে না। স্বপ্নকে পূরণ করতে গেলে অ্যাকশন নিতে হবে, আর অ্যাকশন নেওয়ার জন্য আপনার ভেতরে সাহসের দরকার, সততার দরকার। অনেস্টিটা বজায় রাখুন এবং সাহসকে, নিজেকে এনকারেজ করবার চেষ্টা করুন। আপনারা পারলে ক্রিস্টালের মধ্যে সিট্রিন এবং টাইগার আই, এই দুটোর কম্বিনেশন ব্রেসলেট ওয়্যার করতে পারেন। এটা আপনাকে আপনার গোল সেট করতে, সাইকিক অ্যাবিলিটি, আপনার ইনটিউশনকে ফলো করে অ্যাকশন নিতে, অ্যাচিভমেন্ট, নিজেকে এনকারেজ করা, নিজেকে কনফিডেন্ট ফিল করতে এবং আলটিমেট সাকসেস পেতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। এটা আপনার খুব দরকার আছে। যদি দরকার হয় আপনি এই ব্রেসলেটটা ওয়্যার করতে পারেন। আর একটা গাইডেন্স চলুন দেখে নিন। হার্ট গার্ডিয়ান, লাভ অ্যান্ড লেট ইউরসেলফ বি লাভড। এখানে প্রচুর গার্ডিয়ান অ্যাঞ্জেল, নাইটের গার্ড এসছে, হার্ট গার্ডিয়ান এসছে। হার্ট চক্রকে হিল করুন, লাভকে স্প্রেড করুন, ঠিক আছে? নিজেকে ভালোবাসুন। নিজেকে না ভালোবাসলে আপনি কিন্তু অন্যকে ভালোবাসতে পারবেন না। নিজেকে আমরা যতক্ষণ না ভালোবাসি ততক্ষণ আমরা অন্যকে ভালোবাসতে একদমই পারি না। তাই নিজের যদি হার্ট চাকরা ব্লকেজ থাকে, নিজেকে ভালোবাসতে পারছেন না, নিজেকে রেসপেক্ট করতে পারছেন না, নিজেকে ছোট মনে হচ্ছে, জানি না, পারি না, পারবো না, আমি যাকে ফেরত পেতে চাইছি তারকে কী করে ফেরত পাবো, তার মুখোমুখি হতে ভয় হচ্ছে, তো এই সব কিছু যে ভয়, ডাউট রেখে দিয়েছেন, সেগুলোকে হিল করুন, নিজেকে হিল করুন, নিজেকে ভালোবাসুন। খানিকটা আপনারা রোজ কোয়ার্টজ অথবা কুনজাইটের ব্রেসলেট ওয়্যার করতে পারেন, বা টাম্বেল আপনাদের কাছে রেখে থাকতে পারেন। এটা ইমোশনাল হিলিংয়ে কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে। এবং যখন আপনি ইমোশনাল লেভেল থেকে হিল হতে পারবেন, তখনই আপনি অন্যকে, অন্যের সাইড থেকে, মানে তার দৃষ্টি দিয়ে সিচুয়েশনগুলোকে দেখতে শিখবেন এবং সিচুয়েশনগুলোকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবেন। সেই এনার্জিটা কিন্তু ক্রিয়েট করতে বলা হচ্ছে, নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে। তারপর আপনি যদি নিজেকে ভালোবাসেন, সেই নিজেকে ভালোবাসার পর নিজের থেকে এনার্জি আপনি অন্যকে সেন্ড করতে পারবেন, আনকন্ডিশনাল লাভিং ভাইব্রেশনে থাকবেন। সেই অ্যাডভাইসগুলোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। যতক্ষণ না আপনি এই অ্যাডভাইসগুলো পালন করবেন, নিজেকে হিল করবেন, ততক্ষণ আপনার ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা হিল হবে না। আপনি ডিভাইনের সাথে কানেকশনকে বিল্ডও করতে পারবেন না। এবং আপনার যে স্বপ্নটা আমি এখানে দেখলাম, যে সেপারেশনে আছেন, দূরত্বে আছেন, আপনি আপনার বন্ধু হোক বা আপনার সোলমেট যেই হোক না কেন, কোনো একটা পার্টনারের কাছ থেকে, সেই তার সাথে ইউনিয়নটাও হবে না। মেনলি আপনার এরা ইউনিয়ন চাইছেন, তো ইউনিয়নটার জন্য কিন্তু এই অ্যাডভাইসগুলো আপনাকে ফলো করতে হবে। তো 6-6 পোর্টাল এনে দিচ্ছে আপনার ডিভাইন কানেকশনকে বিল্ড করবার জন্য, আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য, জীবনে প্রোগ্রেশনের জন্যই সুযোগকে এনে দিচ্ছে। এই সুযোগকে ইউজ করুন, এই সুযোগকে হাতছাড়া করতে দেবেন না, ঠিক আছে? তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।
হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন মেডিসিন মাদার, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের এই মুহূর্তে এনার্জি চেক করে নেবো, কারেন্ট এনার্জি কী আছে। যদি এনার্জিটা ম্যাচ হয় তো এই রিডিংটা আপনার জন্য। জাস্টিস, টেম্পারেন্স, আচ্ছা, আপনি কিন্তু অনেক ক্ষেত্রে এখনও নিজেকে চিনতে পারেননি। এই কার্ডটা আমাকে সেটাই বলছে। মেডিসিন মাদার, কিছু কিছু জনের ক্ষেত্রে এখানে হেলথ রিলেটেড কিছু ইস্যু আছে। আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, রিকভার দেখতে পাচ্ছি না, রিকভারিটা আপনারা করতে পারছেন না, তো রিকভারি চাইছেন, এরকম একটা এনার্জি। আর একটা জায়গায় এনার্জি দেখতে পাচ্ছি যে আপনারা নিজেরা না, আপনাদের মেডিসিনের দরকার আছে। আপনারা নিজেরা এখনও নিজেদেরকে চিনতে পারেননি, নিজেকে জানতে পারেননি। আপনারা কে, কী কারণে এসছেন, কী কারণে আপনি এই বডিটা ধারণ করলেন, সেটাই আপনারা জানতে পারেননি। এখানে আপনাদের মেডিসিনের দরকার আছে। এখানে আপনাদের মেডিসিন হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে থাকা, এটাই আপনাদের মেডিসিন। এই মেডিসিনটা যদি আপনারা ইনটেক করতে পারেন, স্পিরিচুয়াল জার্নির সাথে আপনারা কানেক্টেড থাকেন, আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়বে, আপনাদের অরা প্রোটেক্টেড থাকবে, এবং আপনারা একটা অরা শিল্ডের মধ্যে থাকলে, প্রোটেক্টেড শিল্ডের মধ্যে থাকলে আপনাদের এনার্জিও ভালো থাকবে, ভেতর থেকে আপনারা ভীষণ পজিটিভ থাকবেন, এবং বডির দিক থেকে যদি কোনো হেলথ রিলেটেড ইস্যু হচ্ছে সেই তাহলে আপনি কিন্তু হেলদিও থাকতে পারবেন। যে হেলথ রিলেটেড ইস্যুগুলো হচ্ছে সেটাও আপনারা রিকভার করতে পারবেন। তো এখানে মেডিসিন মাদার বলছে যে মেডিসিনটা আপনাকে ইনটেক করতে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি। স্পিরিচুয়াল জার্নির পথে আপনাকে চলতে হবে, পা বাড়াতে হবে, আধ্যাত্মিকতার সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে। নিজেকে চিনতে জানতে অনেক ক্ষেত্রে আপনার এখনও অনেকটা রাস্তা চলতে হবে, অনেকটা পথ চলা আপনার বাকি আছে। আচ্ছা, এখানে কটা জিনিস ক্লিয়ার করব। টাওয়ার কার্ডটা থাক। ডিভাইনের কাছ থেকে চাইছেন, জাস্টিস পেতে চাইছেন, যে কেউ যদি আমার সাথে ভুল করে তো সে যেন সেটার রেজাল্ট পায়, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পাচ্ছি। এখানে আপনাকে একটা কথাই মনে করিয়ে দেওয়া হচ্ছে, জাস্টিসের কার্ডটা ব্যালেন্সকে বোঝায়, কর্মাকে বোঝায়। যেরকম কর্মা আপনি করবেন সেরকমই রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো কিছু কর্মা আপনার পেন্ডিং ছিল, কিছু কর্মা মেটাতে আপনি এই জন্মে আবার মানুষ রূপে এসছেন, এই বডি ধারণ করেছেন। সো আগের যে কিছু যদি এই জন্মে আপনার সাথে খারাপ হয়ে থাকে, আগেকার কর্মা যেটা পেন্ডিং ছিল সেটা মিটে গেল, আপনি কিছু কার্মিক ডেপথকে রিলিজ করলেন বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। আপনার মনে প্রচুর প্রশ্ন, আমার যারা ক্ষতি করলো তারা কি কখনো, মানে আমি কি কখনো জাস্টিস পাবো না, যারা আমার ক্ষতি করলো তাদের কি কখনো ক্ষতি হবে না, এই ভেবে অন্যের ক্ষতি চেয়ে আপনি কিন্তু নিজের ক্ষতি ডেকে আনছেন। এখান থেকে ইউনিভার্স কিন্তু এটাই বলছে, যা কিছু ক্ষতি হয়েছে সেটা হওয়ার ছিল, কিছু কর্মা পেন্ডিং ছিল, আপনি সেটা ভুগে নিলেন, আপনার ডেপথ থেকে আপনি সেটা বেরিয়ে এলেন, মানে রিলিজ করে দিলেন কার্মিক ডেপথকে। তো এটা আপনার ভালো হলো, কিন্তু তার পরিবর্তে আপনার জন্য যে খারাপ করলো তার আপনি কিন্তু খারাপ চাইতে পারেন না। এই খারাপ যদি জাস্টিস কবে হবে, কবে ঠিক হবে, কর্মার যদি আপনি নিজের, মানে কর্মাকে আপনি নিজের হাতে ঠিক রাখুন। আপনি নিজে কতটা ঠিক কর্মা করছে নিজের দিকে খেয়াল রাখতে বলা হচ্ছে, অন্যের কর্মার দিকে না তাকিয়ে। এই পার্সনটা কনফিউজ হয়ে আছে, একবার এটা ওটা সেটা করছে, কার জীবনে কি ঘটছে, সে কতটা কর্মার ফল পেলো কি পেলো না, এই হিসেবগুলো না রেখে আপনি নিজের কর্মার উপর খেয়াল রাখুন। নিজে কতটা সততার পথে চলছেন, নিজে কতখানি কর্মাকে আপনি ঠিক রাখছেন, এই কথাই কিন্তু ডিভাইন এখান থেকে বলছে। আপনি অন্যের দোষ ধরতে গিয়ে নিজের দোষগুলোর দিকে কিন্তু দেখছেন না, এটা কিন্তু আপনার এনার্জিতে ধরা পড়ছে। টেম্পারেন্সের যে কার্ডটা এসছে, আচ্ছা, টেম্পারেন্সের কার্ডটা বলছে শো অফ করা, ব্যালেন্স, আমি খুব ভালো আছি, আমি ঠিক আছি, নিজেকে ব্যালেন্স করতে পারছি, আমার মতো কেউ ভালো হতে পারবে না, আমি ভীষণ খুশি, এই ব্যাপারগুলো না দেখিয়ে নিজেকে হিলিংয়ের আরও দরকার আছে, আরও ব্যালেন্সিংয়ের দরকার আছে। একটু ইগোস্টিকের এনার্জি দেখতে পাচ্ছি, ইগোটাকে কন্ট্রোল করতে হবে, নিজেকে আরও বেশি স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড রেখে আপনাকে কিন্তু এখনও হিলিং
প্রোভাইড, নিজেকে হিল করতে হবে। আর এখানে প্রচুর মানুষের হেলথের ইস্যু দেখতে পাচ্ছি, আপনারা হেলথ রিকভারি চাইছেন, আপনারা ভালো করে মেডিসিন খান, ডাক্তারকে দেখান। হ্যাঁ, 2 দিন 3 দিন মেডিসিন খেয়েই আমি ঠিক আছি, আমি ভালো হয়ে গেছি, এই করতে যাবেন না। এই করবার চক্করে কিন্তু আপনি 2-3 দিন মেডিসিন খেয়ে হয়তো বড়জোর 2-3 দিন ভালো থাকবেন, তারপর আবার কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। তো ভালো আছি এটা না ভেবে, হ্যাঁ ভালো আছি, ভালো হয়ে যাচ্ছি, ম্যানিফেস্ট করা উচিত, পজিটিভ ভাবা উচিত, পজিটিভ ভাবুন, কিন্তু তার সাথে সাথে ডাক্তারি পরামর্শ, ডাক্তারি মেডিসিনগুলো আপনি খেতে থাকুন, সেগুলো ছেড়ে দেবেন না। আর নিজেকে একটু হিলিং এনার্জি দিন। মনকে হিলিং এনার্জি মানে মনকে ভালো রাখার এনার্জির কথা বলছি। 6 অফ সোর্সে এনার্জিটা চেক করব। আপনি কারোর কাছে যেতে চাইছেন, পেজ অফ কাপসে এনার্জি, কারোর কাছে যেতে চাইছেন। আবার একসাথে এখানে আমি একটা দেখতে পাচ্ছেন এই যেখানটা ভালোবাসার মানুষকে আপনি আবার কাছের করে নিতে চাইছেন। একটা লাভ সিম্বল দেখতে পাচ্ছি, দুদিক থেকে দুজন মানুষ, কিন্তু সেই মানুষটার কাছে আপনি হয়তো এক সময় নিজে থেকেই চলে এসেছিলেন, এখন আবার সেই পার্সনটার কাছে ফেরত পেতে চাইছেন, বা ফেরত গিয়ে তাকে সরি বলতে, তাকে কিছু একটা গিফট করতে চাইছেন। দেখুন এখানে দ্য টাওয়ারের ইন্ডিকেশন, সম্পর্কটা ডিভাইনই ব্রেক করেছিল, কোথাও না কোথাও ভুল ছিল, সম্পর্কের মধ্যে ভুল ভাবনা থাকার কারণে এখানে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো বলে ফিল করতে পারছি। কিছু জায়গা আপনার নিজের পরিবর্তন দরকার ছিল, বা সম্পর্কের মধ্যে দুদিক থেকেই পরিবর্তনের দরকার ছিল, সেটা আপনারা কিন্তু করে উঠতে পারেননি, যার কারণে আপনি কিন্তু সাফার করছেন এবং তাকে মিস করছেন। 5 অফ কাপসের কার্ডটাও চলে এলো। তো তার কাছে আপনি আবার ফেরত যেতে চাইছেন, সরি বলতে চাইছেন, এরকম ইন্ডিকেশন তো দেখতে পাচ্ছি। বাট সরি বলতে গেলে, তার কাছে ফেরত যেতে গেলে, ফেরত পেতে গেলে আপনার কী কী জায়গায় ভুল ছিল সেটা দেখতে হবে এবং সেই জায়গায় শোধরাতে হবে, তবেই আপনি সেখানে ফেরত যেতে পারবেন। সেই চেষ্টাটা কিন্তু আপনি এখন থাকতে করতে থাকুন, তবেই কিন্তু আপনার ইচ্ছাটা পূরণ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই 6-6 পোর্টাল আপনার জীবনে কী কী অপরচুনিটি আনছে চলুন দেখে নেওয়া যাক। ওম্যান আ হোল্ডিং হার্ট, কমিউনিটি, জার্নি। 6-6 পোর্টালে তো আমি জার্নি দেখতে পাচ্ছি। আপনি যার কাছে যেতে চাইছেন, যাকে সরি বলতে চাইছেন, সেই সরি বলতে পারবেন। এই পার্সনটা, এখানে কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে, সেই থার্ড পার্টিকে আপনি কাটিয়ে আপনার জন্য কেউ ওয়েট করছে। আপনিও যার কাছে যেতে চাইছেন, আমার মনে হচ্ছে সেও আপনার জন্যই ওয়েট করছে। 4 নাম্বারটা এসছে এখানে। আপনারা মিররিং সোল হতে পারেন, আপনিও ঠিক যেরকম, আপনার অপোজিটের মানুষটাও হয়তো ঠিক সেরকমই। তো আপনি যদি নিজের উপর কাজ করেন, নিজের মধ্যে কিছু পরিবর্তনের দরকার ছিল, পরিবর্তন করে ফেলেন, তাহলে আপনার অপোজিটের মানুষও যদি কোনো ভুল থেকে থাকে, সেও সেই জায়গাটা পরিবর্তন করবে এবং সেও ট্রান্সফরমেশন হয়ে আপনার কাছে রিটার্ন আসবে। আপনি যদি গ্রো করেন, এখানে যদি কোনো সমস্যা থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টিকে কাটিয়ে আমি জার্নি দেখতে পাচ্ছি। যদি জার্নি পসিবল হয়ে থাকে, আপনি যদি এগোতে পারেন, এই মানুষটাও আপনার জন্য ওয়েট করছে, এই মানুষটাকে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর অবভিয়াসলি অ্যাকশন জার্নিটা আপনাকে নিতে হবে। থার্ড পার্টি থাকলে থার্ড পার্টিকে কাটিয়ে আপনাকে যাত্রাটা করতে হবে। সেই পার্সনটা আসবে না, সে অপেক্ষা করছে, সে কিন্তু আসবে না, যেতে আপনাকেই হবে। যদি গিয়ে থাকেন, তাহলে আপনি এই মানুষটাকে কিন্তু পেয়ে যাবেন। আপনাদের রিইউনিয়ন, রিকনসিলেশন দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু একটা কমিউনিটির কার্ড, একটা বিবাহের চান্সেসও আমি দেখতে পাচ্ছি। আফটার 7 মান্থ পরে গিয়ে আপনাদের কিন্তু একটা ম্যারেজ হতে পারে, ম্যারেজ ফিক্স হওয়া বা ম্যারেজ হওয়ার একটা এনার্জি এখানে আছে। 6-6 পোর্টালেই কিন্তু আপনাকে একটা রিস্ক নিতে হবে, একটা যাত্রা করতে বলা হচ্ছে। আপনি চলতে শুরু করুন, অ্যাকশান নেওয়ার যে দরকার সেই অ্যাকশানটা নিয়ে ফেলুন। এই মানুষটার জন্য আপনি যদি অপেক্ষা করেন, তাহলে কিন্তু ভুল করছেন। এই মানুষটা কিন্তু আসবে না, এই মানুষটা অপেক্ষা করবে, যেতে আপনাকে হবে। যদি যেতে পারেন, সমস্ত প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন এবং এই 6-6 পোর্টালের মধ্যেই পাবেন। অবশ্যই এই পোর্টালের এনার্জি তো শুরু হয়ে গেছে, আর আজকেই হচ্ছে 6-6 পোর্টাল। সো আপনি এগোতে থাকুন, জার্নিটা স্টার্ট করে দিন। সেকেন্ড চক্রা, আর্চেঞ্জেল এরিয়েল, রিলেশনশিপের জায়গায় ইস্যু ছিল, তো প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। কনফ্লিক্ট, রিলেশনশিপের মধ্যে ডিস্টেন্স, ছাড়াছাড়ি, সেই সব গ্যাপগুলো কিন্তু মুছে যাবে।
তার জন্য কিন্তু নিজের ভাবনা চিন্তায় কিছুটা পরিবর্তন দরকার। অবশ্যই সেই ভাবনা চিন্তায় কিন্তু পরিবর্তন করুন, সেটা কিন্তু করতে আপনাকে বলা হচ্ছে। আর চলুন কি গাইডেন্স দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক। লর্ড টেক চার্জ উইথ অথরিটি, এখানে প্রত্যেকটা কার্ড অ্যাকশানের এসছে। আপনি যদি অ্যাকশান নেন আপনি জিতবেন। স্পিরিট ফক্স, ফক্স আপনার সাথে আছে। এখানে বলা হচ্ছে ট্রাস্ট ইউর ট্যালেন্ট ইন চেঞ্জিং টাইম, টাইমকে পরিবর্তন। আপনি হয়তো ভাবেন সময় আমার সাথ দিচ্ছে না, সময়টা খারাপ, সময়কে চেঞ্জ করবার দায়িত্ব কর্তব্য সব আপনার হাতেই আছে। আপনি চাইলে এই খারাপ সময়কে পরিবর্তন করে ভালো সময় আনতে পারেন। তো আপনি আপনার নিজেকে বিশ্বাস করুন, নিজের মধ্যে যে গুণ, ভালো গুণগুলো আছে, যে কোয়ালিটিগুলো আছে, ট্যালেন্টগুলো আছে, সেগুলোকে বিশ্বাস করুন। কিছু বুদ্ধি তো আপনার মাথায় ডেফিনেটলি আছে, ভালো ব্রেনই আপনি, বুদ্ধিকে খাটিয়ে প্ল্যান করে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি অনেক কিছু চাইলেই কিন্তু করতে পারেন। তো আপনি যেহেতু বুদ্ধিকে খাটিয়ে আপনার রাস্তাকে, চলার পথের প্রবলেমগুলোকে কাটাতে পারবেন, এই আত্মবিশ্বাসটা রেখে টাইমকে চেঞ্জ করবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আপনি যদি অ্যাকশান নেন, এই যে লর্ডের কার্ড, আপনি যদি অ্যাকশান নিতে পারেন আপনার উইশ ফুলফিল হবে। আর একটা কার্ড দেখে নিই কী বলছে অ্যাডভাইস হিসাবে। শাওলিন মাস্টার, টু বি গ্রেসফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন, সেই সেমই কার্ড। বি গ্রেসফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন। আপনি যদি মুভ করতে পারেন, অ্যাকশন নিতে পারেন, আপনি কিন্তু জিতবেন। ডিভাইন আপনার সাথে আছে, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার সমস্ত চেষ্টা, আপনার অ্যাকশন বৃথা যাবে না, আপনি জিতবেন, আপনি পেয়ে যাবেন। কোনো পার্সনকে সরি বলতে চাইছেন, তার সাথে কথা বলতে চাইছেন, তাকে বিবাহ করতে চাইছেন, যাই কিছু করতে চান না কেন, যেটাই চাইছেন সেই জায়গায় আপনি সাকসেস পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন, ডিরেকশন গার্ডিয়ান, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনাদের চলার পথে কোনো ডিরেকশনের দরকার আছে, আপনারা কনফিউজড হয়ে আছেন কোন পথে চলবেন, কিভাবে চলবেন, আপনারা হয়তো জানেন না। আপনারা একটা রাস্তা খুঁজতে চাইছেন বা কোনো একটা ডিসিশন নিতে চাইছেন, সেই ডিসিশনটা নেওয়াটা ঠিক না ভুল, ডিসিশনটা নিলে বেনিফিট দেবে কি দেবে না, এই ধরনের কনফিউশন বা ডাউটে আছেন আপনারা, হয়তো তার জন্য এই কার্ডটা সিলেক্ট করেছেন এবং এই পাইলে দেখতে এসেছেন ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দেয়, এটা হতে পারে। ঠিক আছে, চলুন এই মুহূর্তে একটুখানি কারেন্ট এনার্জি আমি আপনাদের চেক করে নিই। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন, জিততে চাইছেন, অনেক কাজ বাকি আছে, কাজকে কমপ্লিট করতে চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন, অনেক কিছুকে ম্যানিফেস্ট করছেন। এখানে কিং অফ কাপস, একটা ইমোশনস আছে, ইমোশনসটাকে কন্ট্রোল করবার এনার্জি, একটা ম্যাচিউরিটি লেভেলকে আর একটু হাই করবার এনার্জি, ম্যাচিওর এনার্জি, ডিসিপ্লিন এনার্জিতে থাকতে চাইছেন। 10 অফ সোর্স, অনেক কিছু জীবনে শেষ হয়েছে, অনেক দুঃখ কষ্ট পেনফুল সিচুয়েশনের মধ্যে আপনি ছিলেন, সেই সিচুয়েশনগুলোকে কাটিয়ে দ্য সান কার্ড, এবার একটু সেলিব্রেট করতে চাইছেন, উঠে দাঁড়াতে চাইছেন, জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে চাইছেন, এরকম একটা এনার্জি আছে। কিছু ডিসিশন হয়তো লক্ষ্যে এগোতে গিয়ে আপনি নিয়েছেন এবং সেই ডিসিশনে পা ফেলাটা উচিত হবে কি হবে না, সেই ডাউটটা আপনার মাথার মধ্যে চলছে। তো ডেফিনেটলি হুইল অফ ফরচুন, আপনি যদি নেন, কোনো একটা ডিসিশন নিয়ে থাকেন, তো সেটা আপনার জন্য কিন্তু রাইট বলা হচ্ছে। হুইল অফ ফরচুন, আপনি যদি এগোন সেই ডিসিশনের উপর বেস করে আপনার ভাগ্যের চাকা ঘুরবে, আপনি অনেক উঁচু দরের মানুষে পরিণত হয়ে যাবেন, অনেক লোক আপনাকে গর্ব করবে, আপনি নেম ফেম চাইছেন, আপনার প্রচুর ফলোয়ার চাইছেন। এখান থেকে যেটা ফিল করতে পারছি সবচেয়ে বেশি আপনি যেটা চাইছেন, লোকের কাছে পরিচয় তৈরি করা, লোকে আমাকে দেখুক, লাইমলাইটে থাকতে চাইছেন, দুহাত তুলে জীবনের জয়যাত্রাটাকে উপভোগ করতে চাইছেন এবং লোক যাতে অ্যাপ্রিসিয়েট করে, লোক যাতে আপনার এই জয়টাকে দেখে তারা সেলিব্রেট করে, তারাও আপনার সাথে সেলিব্রেট, মানে তারা এসে আপনার সাথে সেলিব্রেট করে, সেটা আপনি খানিকটা ফিল করছেন যে আমার জয়যাত্রাটা শুধু আমি না, সবাই মিলে সেলিব্রেট করব, সবাই আমাকে দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে। তো পেজ অফ পেন্টিকালস, আপনি তার একটা যাত্রা শুরু করছেন, ছোট থেকে নতুন একটা যাত্রা শুরুর এনার্জি, কিছু স্মল ইনভেস্টমেন্টের এনার্জি, কোনো স্মল স্টেপ ফেলছেন, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলুন এই এনার্জিটা যদি আপনার হয়ে থাকে, নেক্সট এই 6-6 পোর্টাল আপনাকে কি অপরচুনিটি এনে দিচ্ছে সেটা একটু চেক করে নেওয়া যাক। 4 চাকরা আর্চেঞ্জেল রাফায়েল,
এখানে 6-6 পোর্টাল আপনাকে হার্ট চাকরা হিলিংয়ের একটা চান্সেস দেবে। হার্ট চাকরাকে আপনি হিল করতে পারবেন। এখানে কোনো লাভিং পার্সোনালিটি বা পার্সনকে আপনি চাইছিলেন আপনার জীবনে ফেরত পেতে, এই 6-6 পোর্টালে সে আপনার দিকে কোনো অ্যাকশন নেবে। আপনাকে ভালো রাখার উদ্দেশ্যে আপনার ইমোশনসকে যে বোঝে সেই মানুষটা হয়তো এতদিন আপনার জীবনে মিসিং ছিল, তাকে আপনি চেয়েও পাননি, তার জন্য অপেক্ষা করেছিলেন। সে এসে আপনার হৃদয়কে ভরিয়ে দিচ্ছে, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, লাভিং ভাইব্রেশন সেন্ড করছে। এই 6-6 পোর্টালে এসে সে আপনার দিকে অ্যাকশন নিচ্ছে, এটাই আমি ফিল করতে পারছি এই এনার্জিতে। 6-6 পোর্টালে যে অপরচুনিটি আসছে, আপনার মনের মানুষ আপনার কাছে ফেরত আসছে। কোনো রকম কন্ট্রাক্ট ছিল কারোর সাথে, তার সাথে সম্পর্ক ছিল, কন্ট্রাক্টে সে ছিল, সেখান থেকে সে হয়তো ডিভোর্স, যদি কারোর সাথে সে বিবাহিত হয়ে থাকে সেখান থেকে সে ডিভোর্স নিয়ে সে আপনার কাছে আসছে। আর নয়তো যদি বিবাহিত না হয়ে থাকে, তার ফ্যামিলি বা তার কোনো বন্ধু বা কোনো থার্ড পার্টির মধ্যে সে আটকে ছিল, সেটাকে কাট অফ করে সে আপনার কাছে আসছে। 6 নাম্বার কার্ড লাভস রোম্যান্সকেই ইন্ডিকেট করে, আপনাকে ভালোবাসা দিতে আসছে। অ্যাঞ্জেল অফ ব্যালেন্স অ্যাঞ্জেল অফ ব্যালেন্সের কার্ডটা যেটা বলছে, ব্যালেন্সের যে অ্যাঞ্জেল, সে আপনার পার্টনারকে ব্লেসিংস দিচ্ছে। সে সব দিকটা সামলে একটাকে এন্ড করে আর একটাকে প্রায়োরিটি দিতে একটা নিউ বিগিনিংস করবার এনার্জিতে আসছে, এবং সেই এনার্জি থেকে সে আপনার দিকে গ্রো করছে। এই 6-6 পোর্টালে আপনি যদি কারোর জন্য অপেক্ষা করে থাকেন, সেই মানুষটাকে আপনি কিন্তু কাছের পেতে পারেন, এরকম একটা চান্সেস দেখতে পাচ্ছি। একটুখানি ক্লিয়ার করব। Angel of Love, The Garden and the Gate. The Garden and the Gate হচ্ছে অপরচুনিটিকে বোঝায়, সাকসেসকে বোঝায়, উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। এখানে বটম অফ দ্য ডেক পেশেন্স এসছে। আপনি হয়তো অনেক দিন ধরে একজনের জন্য অপেক্ষা করে গেছেন, কবে সে আসবে। ধৈর্যের ভাত হয়তো ভেঙে গেছে, আর থাকতে পারছিলেন না, অত্যন্ত কান্নাকাটি করেছেন, ডিপ্রেশনে ভুগেছেন, একা একা ফিল করে গেছেন, কিন্তু তাও আপনি আশা ছাড়েননি, ধৈর্য ধরে বসেছিলেন। এবারে আপনার ধৈর্যের ফল এই 6-6 পোর্টালে ডিভাইন এনার্জি আপনাকে দিচ্ছে, অ্যাঞ্জেলসরা সাপোর্ট করতে চলেছে বলে আমি ফিল করতে পারছি। আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, এই মানুষটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন, এই মানুষটা আপনার জীবনে ফেরত আসবে। যদি বিবাহিত হয়ে থাকে, ডিভোর্স নিয়ে সে আপনার দিকে অ্যাকশন নিচ্ছে, বা যদি বিবাহিত না হয়ে গিয়ে থাকে, যেখানে সে আটকে ছিল সেখান থেকে সে বেরোনোর জন্য একটা নিজের মধ্যে স্ট্র্যাটেজি বানাচ্ছে, একটা প্ল্যান করছে, তার বুদ্ধি দিয়ে সব কিছুকে সলিউশন করে তার চলার পথের রাস্তার কাঁটাগুলোকে সরিয়ে এসে আপনার দিকে অ্যাকশন নিচ্ছে। অ্যাঞ্জেলস ডিভাইন এই সময় তাকে সাপোর্ট করতে চলেছে। 48 নাম্বারটা স্টেবিলিটিকেও বোঝায়। তো স্টেবল একটা রিলেশনশিপের জন্য আসবে এবং আপনাকে অফার করবে, এবং সেই মানুষটাই আপনাকে এসে ভালোবাসবে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন। আপনার এই উইশটা কিন্তু ফুলফিল হতে চলেছে। এবং ইভেন অ্যাঞ্জেল অফ লাভের যে এনার্জিটা পাচ্ছি, অ্যাঞ্জেল অফ লাভের অ্যাঞ্জেলস আপনাকে সাপোর্ট করছে, আপনার ভালোবাসার মানুষ যার জন্য অপেক্ষা করেছিলেন তাকে সাপোর্ট করছে। তো সেই কারণে আপনারা একে অপরের একসাথে আসছেন, আপনাদের একটা রিইউনিয়ন হচ্ছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। চলুন আপনাদের জন্য কি গাইডেন্স দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক। তবে একটা কথা বলবো, আপনারা একটু উঁচুতে উঠতে চাইছিলেন, জীবনে কিছু করে দেখাতে, কিছু সাকসেস পেতে চাইছিলেন, কেরিয়ারের জায়গায় একটা স্টেবল এনার্জি আমি ইন্ডিকেশন পাচ্ছিলাম। তো কেরিয়ারের জন্য কিন্তু হাল ছাড়বেন না। যতই লাভিং ভাইব্রেশন আপনার পুরনো মানুষ এসে আপনাকে সেন্ড করুক না কেন, যতই সে ফিরে এসে আপনাকে স্টেবিলিটি দিক না কেন, সেই পুরনো মানুষকে পাওয়ার জন্য আপনি হয়তো অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষা পূর্ণতা পাক না কেন, সে এসে গেল, আপনাদের হয়তো বিবাহ হয়েও গেল, কিন্তু আপনারা কেরিয়ারকে ছাড়বেন না। কেরিয়ারে কিন্তু আপনারা ফোকাস থাকুন। আপনারা জিততে এসছেন, আপনারা অনেক বড় কিছু করতে এসছেন, আপনারা কেরিয়ারের দ্বারা নিজেকে, নিজের কাজের দ্বারা অনেক কিছু প্রুভ করতে পারবেন, এই কোয়ালিটি কিন্তু আছে। তো নিজের কেরিয়ারের দিকে ফোকাস থাকুন, কেরিয়ারটাকে কিন্তু ছাড়তে যাবেন না। আর্থ মাদার, ফিল লাভড অ্যান্ড কমফর্টেড। অ্যারো অ্যাকচুয়ালি একটা ডিরেকশনকে বোঝায়। হান্টার, এখানে বটম অফ দ্য ডেকের কার্ড এসছে উইন্টার। টেক কেয়ার অফ ইউর নিডস। আপনার চাহিদাগুলো যেগুলো আছে সেগুলো পূর্ণতা পেতে পারে এই উইন্টার সিজনে, সেগুলোকে একটু টেক কেয়ার করতে বলা হচ্ছে। আর চাহিদা, ডিজায়ারগুলোকে না, এই যে হান্টারের কার্ড এসে, ট্র্যাক ডাউন ইউর ফিয়ার্স অ্যান্ড ডিজায়ার। অত্যন্ত চাহিদাগুলোকে চাই করতে যাবেন না,
নিজে খাটতে থাকুন, চাহিদা কবে পাবো, কবে পূর্ণতা পাবে সেগুলোর আশায় বসে থাকবেন না। যদি বসে থেকেছেন, এই যে মানুষটা আসতে চলেছে, এই মানুষটা কিন্তু আসতে পারবে না, তার আসতে আরও ডিলে হয়ে যাবে। সব আশা ছেড়ে দিয়ে নিজের কাজ করুন। নিজের ফিয়ারগুলোকে আপনি একটু গ্রাউন্ডিং এনার্জি দিতে বলা হচ্ছে, মানে ফিয়ারগুলোকে রিলিজ করতে বলা হচ্ছে। আর ডিজায়ারগুলোকেও, চাহিদাগুলোকেও কিন্তু আপাতত এই সময়ের জন্য মেরে ফেলতে বলা হচ্ছে। চাহিদা রাখতে যাবেন না। চাহিদা রাখতে গেলে এই মানুষটাকে যদি আপনি চাই করে বসেন, সেক্ষেত্রে কিন্তু এই মানুষটাকে আপনি পাবেন না, এই মানুষটা আসতে দেরি হবে। কেরিয়ারের সূত্রেও যদি আপনার পরিচয়, আমি কবে পরিচয় পাবো, আমার কবে নেম ফেম হবে, কবে ভালো আর্ন করতে পারবো, এরকম ধরনের যদি এত ডিজায়ার রেখে ফেলেন, তাহলে কিন্তু আপনার পূর্ণতা পেতে বা কেরিয়ারের জায়গায় ডেভেলপমেন্টটা একটু দেরিতে হবে। তাই আপনি খুব বেশি এক্সাইটেড হয়ে পড়বেন না, নিজের কাজ করতে থাকুন। কর্ম করলে ফল আপনি পেয়ে যাবেন, ফলের আশা নিয়ে বসে থাকবেন না। অ্যারো, সারাউন্ড ইয়োরসেলফ উইথ প্রোটেক্টিভ এনার্জি। নিজেকে একটু প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে রাখুন। অনেকে নজর দিতে পারে, আপনার কিছু ভালো হচ্ছে, আপনি জীবনে এগোচ্ছেন, এগুলো দেখে অনেকে জেলাস ফিল করতে পারে, এবং তখন যদি কেউ আপনাকে নেগেটিভ এনার্জি দিয়ে দেয়, আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই সবসময় আপনার অরাকে কিন্তু সিল্ড করে থাকবেন, অরা থেকে এনার্জিকে লিক হতে দেবেন না, অরাকে সিল্ড করে রাখুন এবং প্রোটেক্টিভ এনার্জির মধ্যে থাকুন। আপনারা পারলে একটা ব্ল্যাক টার্মালাইনের টাম্বেল আপনাদের সাথে সবসময় রাখতে পারেন, এটা খুব ভালো হবে। আর মাদার আর্থের কাছে প্রেয়ার করুন। মাদার আর্থের থেকে আপনি হিলিংও পাবেন, এবং মাদার আর্থই আপনাকে প্রোটেকশনের এনার্জিও দেবে। তো মাদার আর্থের কাছ থেকে আপনারা সবসময় প্রেয়ার করুন। মাদার আর্থ আপনার উইশ ফুলফিলমেন্টে হেল্প করবে। এখানে যদি কারো ডিজায়ার বা চাহিদা থেকে থাকে যে আপনারা মা হতে চাইছেন, মা হতে গিয়ে, কনসিভ করতে গিয়ে আপনার প্রবলেম হচ্ছে, তো মাদার আর্থের কাছে আপনি যদি প্রেয়ার করেন, মাদার আর্থ কিন্তু আপনাদের প্রবলেমের সলিউশন করে দেবে। তো আপনি রিল্যাক্স থাকুন, বেশি চিন্তিত হবেন না। মাদার আর্থকে বিশ্বাস করুন এবং তার কাছে প্রে করুন, সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। আর আপনি মাদার আর্থের ব্লেসিংস পাচ্ছেন, সে আপনাকে ব্লেসিংস দিচ্ছে, সে আপনার সবসময় সাথে আছে, তার ব্লেসিংসের হাত সবসময় আপনার মাথার উপর আছে, মানে মাদার আর্থের হাত আপনার মাথার উপর আছে, এটা আপনি সবসময় ফিল করতে থাকুন। এটা আপনাকে আপনার সমস্ত উইশ ফুলফিলমেন্টে ভীষণ ভালোভাবে সাহায্য করবে। তো ঠিক আছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।